সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে মানব এবং দানব সৃষ্টির উদ্দেশ্য বলতে গিয়ে এইভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব, মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা কেবলই তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদতকে এক কথায় বোঝাতে গিয়ে বলা হয় আল্লাহ তাআলার আদেশ পালন এবং নিষেধ থেকে বেঁচে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সত্যি অনুগ্রহ করে মানব দানবের জন্য ট্রেনিং এর জন্য প্রতি বছরে একটা মাস দিয়েছেন, তার নাম রমজান। আর রমজান মাসে আমরা রোজা রাখি। রোজা মানেই হলো আল্লাহর আদেশ পালন এবং নিষেধ থেকে বেঁচে থাকার বাস্তব ট্রেনিং। ব্যক্তিগত জীবনে তাকালে আমরা দেখতে পাই আমাদের অনেকের ঘরেই খাবার আছে, কিন্তু গ্রহণ করি না, পেটের ক্ষুধায় খাই না, আল্লাহ নিষেধ করেছেন তাই। আবার ইফতারের মুহূর্তে আল্লাহ তাআলা আদেশ করেছেন তাই কাল বিলম্ব না করে ইফতার শুরু করি। যদি জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর আদেশ পালন আর নিষেধ থেকে বেঁচে থাকার এই ট্রেনিংটা রোজা থেকে আমরা নিতে পারি, তাইলে রোজা সার্থক। বন্ধুগণ, ইফতারের পূর্ব মুহূর্তে আমরা আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করব, রমজানের শিক্ষা, সিয়াম সাধনার শিক্ষা আমরা সবাই পালন করতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমার ইবাদত করার জন্য, তোমার বন্দেগী করার জন্য। আর ইবাদতের সহজ বাস্তবতা হলো তোমার আদেশ পালন করা আর নিষেধগুলো থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কত আদেশ জানি, কিন্তু পালন করতে গিয়ে পিছপা হয়ে যাই। আল্লাহ তাআলা, যে সকল মানুষ, যে নারী আর নর, যে ছেলে আর মেয়ে, যে মানুষ আর জিন তোমারই আদেশ পালন করে নিষেধ থেকে বেঁচে থাকার বাস্তবতা জীবনে প্রতিষ্ঠিত করতে পারে, সেই হয় সৃষ্টির সেরা জীব, সেই হয় সার্থক, সেই দুনিয়াতেও শ্রেষ্ঠ, আখিরাতেও শ্রেষ্ঠ। তার দুনিয়ায়ও হাসানা, আখিরাতেও হাসানা। আল্লাহ তাআলা আমাদেরকে ওইদের দলে শামিল করে নাও, আমাদেরকে ঠিক এমনি করে তোমার আদেশ পালন নিষেধ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আমাদের প্রত্যেকের জীবনের পেরেশানি দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও। আল্লাহ তাআলা, যত স্বজন ইন্তেকাল করেছেন ক্ষমা করে দাও, তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বলে কবুল করে নাও। যারা বেঁচে রয়েছেন সুস্থ জীবন দাও। আমাদের আম্মা আব্বা, তাদের তরে তোমার শিখানো ভাষায় বলি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমাদের পরিবার, সন্তান, বংশধর চক্ষু শীতলকারী বলে কবুল করো। আমাদের দেশ আর জাতির প্রতি রহম করো, সকল মুসলমানদের প্রতি রহম করো। আমাদের জীবনে রমাদান করিম বারবার তুমি ফিরাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।